৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ। মহাকাশ প্রেমীদের জন্য এক মহেন্দ্রক্ষণ। এটি এ বছরের ৩টি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে। এই মহাজাগতিক সৌন্দর্যের উদ্ভাসে রাতের পৃথিবী হয়ে উঠবে আরও মায়াবী ও আলো ঝলমলে। প্রশ্ন হল, বাংলাদেশ থেকে কখন দেখা যাবে এই স্বর্গীয় দৃশ্য? চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে যে পথে ঘোরে, সেই কক্ষপথটি সম্পূর্ণ গোল নয়, বরং অনেকটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার। এই আকৃতির কারণেই চাঁদ কখনো পৃথিবীর কাছাকাছি চলে আসে, আবার কখনো অনেকটা দূরে সরে যায়। এটি যখন তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর নিকটতম অবস্থানে চলে আসে, সেই বিন্দুটিকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় পেরিজি, আর যখন সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে বলা হয় অ্যাপোজি। পেরিজিতে থাকাকালীন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকে প্রায় ২,২০,০০০ মাইল, আর অ্যাপোজিতে এই দূরত্ব বেড়ে দাঁড়ায় প্রায় ২,৫০,০০০ মাইলে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুর প্রায় ১০% দূরত্বের মধ্যে বা পেরিজির ৯০% কাছাকাছি চলে আসে, তখনই ঘটে বিরল সুপারমুন। আর আজ রাতের চাঁদটি পৃথিবী থেকে মাত্র ৩,৫৭,০০০ কিলোমিটার দূরে অবস্থান করবে, যা এই বছরের সবচেয়ে কাছের পূর্ণিমা। এর ফলে সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় এটিকে প্রায় ৮% বড় এবং ১৬% বেশি উজ্জ্বল দেখাবে। পৃথিবীর বুকে নেমে আসবে এক অপার্থিব জ্যোৎস্নার প্লাবন। লাইভ সায়েন্সের তথ্য মতে, বাংলাদেশ থেকে আজ বুধবার বিকেল ৬টা ১৯ এই সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। দেশের আকাশে সূর্যাস্তের পরপরই পূর্ব দিগন্তে এই উজ্জ্বল চাঁদের উদয় হবে এবং সন্ধ্যা নামার সাথে সাথে এর আলো আরও তীব্র হয়ে উঠবে। তবে আগামীকাল ৬ নভেম্বর বৃহস্পতিবারও রাতের আকাশে উজ্জ্বল এবং প্রায় পূর্ণ চাঁদ দেখা যাবে। এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য আকাশ পরিষ্কার থাকা সবচেয়ে জরুরি। আকাশ মেঘমুক্ত থাকলে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা থেকেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য খালি চোখেই উপভোগ করা যাবে। যুক্তরাজ্যে আগার এই রাতটি ঐতিহ্যবাহী বনফায়ার নাইট হিসেবে উদযাপিত হবে, ফলে সেখানে রাতের আকাশ হয়ে উঠবে আলো, ঝলক আর রঙের এক মায়াবী সমাহার। এছাড়া চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন মুন ইলিউশন নামক একটি মনস্তাত্ত্বিক কারণে এটিকে অস্বাভাবিকভাবে বড় দেখায়। আমাদের মস্তিষ্ক গাছপালা বা দালান কোঠার মতো পারিপার্শ্বিক বস্তুর সঙ্গে তুলনা করে চাঁদকে অনেক বড় হিসেবে কল্পনা করে, যদিও বাস্তবে এর আকারে কোনো পরিবর্তন হয় না। তাই আজ রাতে আপনার দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে আকাশের দিকে তাকাতে ভুলবেন না। প্রকৃতির এই বিস্ময়কর জাদুকরী রূপ আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। আর এই বছরের শেষ সুপারমুনটি দেখা যাবে আগামী ৪ই ডিসেম্বর। উল্লেখ্য, সুপারমুন শব্দটি কিন্তু কোনো প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীর দেয়া নয়। ১৯৭৯ সালে রিচার্ড নোল নামের একজন জ্যোতিষী সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। নভেম্বরের এই সুপারমুনের একটি বিশেষ নামও রয়েছে, আর তা হল বিভার মুন। বহু শতাব্দী ধরে উত্তর আমেরিকার আদিবাসী গোত্র এবং প্রাচীন ইউরোপীয়দের মধ্যে এই নামের প্রচলন ছিল। এর কারণ হল, নভেম্বর মাসেই বিভার নামক প্রাণীটি শীতকালের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি এবং খাদ্য সংগ্রহে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়েই নভেম্বরের পূর্ণিমার এই নামকরণ।